আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা দুপুর থেকে না বিকেল থেকে শুরু করলাম, কারণ আজকে শুক্রবার, মানে ওই দিন শুক্রবার ছিল, আজকে আমি ভয়েস দিচ্ছি শনিবারে, ভিডিওটা আজকে যাবে, তো ভয়েসটা আজকে দিচ্ছি। তো বাসায় ননদরা আসবে, ওরা বলছিল ভাবি তোমার হাতের বেগুনি আলুর চপ আর পেঁয়াজু খাবো, এই জন্য আমি বিকেল থেকেই সব কিছু স্টার্ট করে দিলাম। বিকালে বেসনটা গুলিয়ে রেখেছি, ডাল ভিজিয়ে রেখেছি। তো এখন বেগুনিগুলো দেখেন, প্রথমে সবসময় আমি রোজার দিনেও এটা করি, প্রথমে আমি বেগুনি ভাজি, তারপরে আলুর চপ, তারপরও পেঁয়াজু। তা বেগুনিগুলো দেখেন কি সুন্দরভাবে হয়েছে, ঠিক আছে, অনেক মজা হয়েছিল, সবাই খেয়ে পাগল হয়ে গেছিল। আমি আমার প্রশংসা করছি না, আমার ননদরা, আমার মামি শাশুড়ি, আমার শাশুড়ি, আমার যা, আমার মেয়েরা খুব পছন্দ করে আমার হাতের বেগুনি আলু চপ। আমার হাতের রান্না ওরা অনেক ভালোবাসে, এই জন্য কোনো কিছু হলে আমাকেই রান্না করতে বলে। ওদেরও কিন্তু সবার বাসা আছে, বাট এখানে আমার হাতে ওরা খেতে চায়। এই জন্য দেখবেন প্রায় শুক্রবারে কিন্তু আমরা সবাই একত্রিত হই, আমার বাসায় ওরা সবাই আসে। তো এই যে বেগুনি আমি আবার দিয়ে দিলাম, একবার উঠালাম, কারণ অনেক বেগুনি, মানুষ তো কম না, 18 জন মানুষ আমরা সন্ধ্যার পরে একত্রিত হব, 18 জন। তো ওদিক দিয়ে আমি তো বুটটা করিনি, তো আমার মামি শাশুড়ি কিন্তু আবার বলেছে যে থাক, তোমার এত কষ্ট করা লাগবে না, বুটটা আমি বানাই নিয়ে আসবো। তো আমার ওই দিক দিয়ে একটা রিল্যাক্স, যে না থাক, আমি বুটটা হলো গিয়ে আর করলাম না, মামি শাশুড়ি যেহেতু বানাই নিয়ে আসবে, আমি বেগুনি আলুর চপ পেঁয়াজু এগুলোই ভেজে নিই। এই যে এখন আমি আলুর চপগুলো দিয়ে দিলাম, বেগুনি করা শেষ, এখন দিচ্ছি আলুর চপ। তো এইটা দ্বিতীয়বারে দিয়েছিলাম, না সরি দ্বিতীয়বার না, বেগুনিগুলো শেষ হওয়ার পরে আমি আলুর চপগুলো দিয়েছিলাম, আমার হাজব্যান্ডের জন্য পাঠাতে হবে, এই জন্য মানে তাড়াতাড়ি করতেছি যে ওকে আগে গরম গরম বানাই দিই, কারণ অনেক বানাতে বানাতে দেখা যায় ঠান্ডা হয়ে যায়, কিন্তু খুবই মুচমুচে আর ক্রাঞ্চি ছিল, কারণ আমি যে বেটারটা মানে গোলাই বেসন দিয়ে। তো দেখেন আলুর চপগুলো কী পরিমাণ সুন্দর হয়েছে, অনেকক্ষণ মুচমুচে থাকে। তো আমি যদি 1 কাপ বেসন নেই, হাফ কাপ চালের গুঁড়া নেই, আর তারও অর্ধেক নেই কর্নফ্লাওয়ার, এগুলো নিয়ে সুন্দর করে মেখে, মানুষ যেমন আদা রসুন কত কিছু দেয় বেসন গোলানোতে, আমি কিন্তু ওগুলো কিছুই দেই না, আমি খালি জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া, কারণ আমরা ঝাল খেতে পছন্দ করি, আর একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, জিরার গুঁড়াটা দেই আর হলো গিয়া মরিচের গুঁড়াটা দেই বেসনটা আর আগের থেকে তৈরি করে রাখি। তো আলুর চপ ভাজা শেষ, এদিক দিয়ে যে এখন আমি পেঁয়াজু দিয়ে দিচ্ছি, পেঁয়াজুগুলো ভেজে নিচ্ছি, একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো আমার মেয়ে আবার ওই দিক দিয়ে আড্ডা দিবে, আমার ওই যে ননদের মেয়ে আসছে, ওরা আবার সব একসাথে আড্ডা দিবে, এই জন্য মনে করেন ও বেশি ভিডিও ধরতে চাচ্ছে না। আমি বলছিলাম তুই ধর, আমি ভিডিও করি, তো বেশি একটা চাচ্ছিল না, কারণ এটা স্বাভাবিক, বোন আসছে, এই যে আমি বুট নিয়ে আসছে, এই যে পেঁয়াজু, এই যে বেগুনি, আর এই যে এটা বেগুনি, আর ওইটা হচ্ছে আলুর চপ। এই যে পেঁয়াজুগুলোও কিন্তু খুব মুচমুচে ক্রাঞ্চি হয়েছিল, সবই এই যে এখানে নিয়ে আসছি, আমার শাশুড়ির রুমে চলে আসছি আমরা, মামি বুট রান্না করে নিয়ে আসছে। এই তো এই যে দেখাচ্ছি, দেখেন আমার শাশুড়িকে, ওই যে আমার ওইটা হচ্ছে আমার ননদের মেয়ে, আমার নিজের ননদ, আর এই যে এটা হচ্ছে আমার আরেক ননদের মেয়ে আরিবা। তো ওইগুলো কিন্তু শেষ, ওই দেখেন আমি জ্বালনি দেখাচ্ছি কেন, সব শেষ, দেখেন সব শেষ, লাস্টে যতটুক ছিল অতটুক দিয়েই ওই যে আবার মাখানো হচ্ছে, সবাই এমনি কিন্তু খাইছে, খাওয়ার পরেও এই যে সবাই খাচ্ছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।